4 বছর পর রহস্যের জট খুলতে আবারও বড় পর্দায় কাকাবাবু। এবার কাকাবাবু সদল বলে হাম্পি গিয়েছেন। সেখানে কিভাবে বিজয়নগরের হীরের রহস্য ফাঁস করবেন তিনি, সেই গল্পই পর্দায় তুলে ধরেছেন পরিচালক ইন্দ্রাশিস রায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিজয়নগরের হীরে গল্পের অবলম্বনে তৈরি হয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এই চতুর্থ সিনেমা। বিজয়নগরের হীরের 50 দিন পূর্তি উপলক্ষে কচি কাচাদের সঙ্গে কেক কেটে উদযাপনে মাতল টিম। না, এটা মানে কি বলবো, মানে এটা আমরা কাজ তো সব কাজই ভালোবেসে করি এবং এই ফাইনালি একটা ছবি পুরোটা এরকম ভাবে একসাথে আনন্দ করে তৈরি করার পরে যে দর্শকের কাছে এসে আসার পর এই রিয়াকশনটা, এইটা আমার মনে হয় এটা আমরা তো আগে থেকে জানতে পারি না, কিন্তু এইটা আশাতেই থাকি এবং সেই আশাটা যখন একটু হলেও পরিপূর্ণ হয়, মানে এর থেকে আনন্দের মানে এইটার জন্যই আমরা বেঁচে আছি। এবং এই বছরটা শুরুটা আমাদের এই জন্যই মনে থাকার মতো সারা জীবন। এটা আমার প্রথম ছবি, যেটা হল মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি, এবং সেটা এতটা সাফল্য পাচ্ছে, সেটা মানে ভগবানের অনেক আশীর্বাদ। হ্যাঁ, লেখা শুরু হয়ে গেছে। আপনি প্রশ্ন একবার করবেন, আমি বসে না, ঠিক আছে, বোঝা গেছে তো প্রশ্ন। থ্যাংক ইউ। আমি কি বলবো, মানে এই কথাগুলো তো ডিরেক্টলি বেটার বলতে হবে। তবে আমার মনে আছে 1 বছর আগে আজকের দিনে আমরা হাম্পির শিডিউল র্যাপ করেছি। আজকে জন্মদিন। আচ্ছা, ঠিক আছে, সেটা পরের ব্যাপার। কিন্তু হাম্পির শিডিউল র্যাপ করেছিলাম 1 বছর আগে আজকের দিনে। তো মানে ফিরে ফিরে আসছে স্মৃতিগুলো, এবং আজকেও লাস্ট সিনটা ওখানে দাঁড়িয়ে দেখলাম। তো এই যে এত মানুষ এতদিন অব্দি দেখছে ছবিটা এবং হলে চলছে, শুধুমাত্র হলে, এখন তো অনেক ছবি হলে টিকে থাকার নামে টিকে থাকে। তো সেই ক্ষেত্রে যে এটা সেরকম মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, দেখছে, ভালো লাগছে, বাচ্চাদের খুব ভালো লাগছে, সেইটা আমার খুব ভালো লাগছে। এবং মানে চন্দ্রাশিস আমার অনেক দিনের বন্ধু, আমার ভাই, এবং আমার সেটা ভালো লাগছে যে ওর ফার্স্ট এই হল মুক্তি, মানে ওর ফার্স্ট সিনেমাতে আমি পাঠ করেছিলাম, ফার্স্ট হল মুক্তিপ্রাপ্ত সিনেমাতে আমি পাঠ করেছি, এবং একসাথে যে দাঁড়িয়ে আছে এবং আমার কাছে খুব ভালো। আমাদের শুরু থেকে সহযোদ্ধা, আমাদের অ্যাসিস্ট্যান্ট জীবন থেকে কাকাবাবু সিরিজের এই সিনেমাতেও কাকাবাবুর চরিত্রে ফের একবার দর্শকের সামনে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গে সন্তু হিসেবে আরিয়ান ভৌমিক। আমি কেকটা একটু খাবো, আমার আনন্দ হচ্ছে না। 50 দিন পেরিয়ে গেছি আমরা এতগুলো হলে। নিশ্চয়, আলটিমেটলি আমরা সিনেমা যারা বানাই প্রত্যেকে আমরা খুব কষ্ট করে ছবি বানাই, অনেক টাকা জার্নি হয় ছবিটা বানাই দর্শকদের জন্য। এবং আমি এত বছর ধরে এটাই বলে এসেছি, যখন যে কোনো ছবি যখন দর্শকরা পাগলের মতন দেখছেন, এবং আজকে 50 ডেজটা শুধুমাত্র এই একটা হলে না, অনেকগুলো জায়গায় চলছে এবং 50 ক্রস করে গেছি। আসলে আমি ছিলাম না বলে আজকে এটা সেলিব্রেট হচ্ছে, কিন্তু এইবারেও রোববারে হাউসফুল। তো আমাদের মনে হয় যে বাংলা ছবি না, আমি আবার বলছি, বাঙালিয়ানা থাকে, বাংলা ভাষায় বাংলা ছবি, এটা মানুষজন দেখতে পছন্দ করেন। তবে এটা আমাদের সাকসেস নয়, এটা ওনাদের সাকসেস, যে আমরা চেষ্টা করি যেটা। এবং চন্দ্রাশিস রায়, যেটা তার প্রথম কাকাবাবু, আপনারা জানেন, আর ইয়াং ডিরেক্টর, তার এই ছবিটা যে এত এরমভাবে গ্রহণ করেছে, তার জন্য আমি খুব আনন্দিত। কারণ আমি সত্যি খুব দায়িত্ব নিয়ে ওকে এই কাকাবাবুতে বলেছিলাম তুই এটা ডিরেক্ট কর। সো আই থিঙ্ক পরবর্তী কাকাবাবু আমরা অ্যানাউন্স করে দিয়েছি, তার জন্য এখন প্রস্তুতি নেব। ওয়েল ভাই, খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি। যে যেটা হয় যে আমার যেটা ভালো লাগছে যে এত সপ্তাহ পরে, যেটা একটু আগে আলোচনা করছিলাম, যে শো টাইম যেটা হয় যে কমতে থাকে, বাট আমাদের এখানে শো টাইমস বাড়তে থাকছে। সো দ্যাট ইজ রিয়েলি গ্রেট। মানে এর থেকে আনন্দের আর কিছু হয় না, সবাই এরকম এনজয় করছে। আর এই যে আমরা আজকে 50 ডেজের মানে সেলিব্রেশনটা যে মানে পুরো দর্শকদের সাথে একসাথে মিলে একটা কেক কাটা হলো, এটা সত্যি খুব টাচিং। মানে আমরা প্ল্যান করে এসেছি, কিন্তু যখন কাটা হচ্ছে ইট অ্যাকচুয়ালি ফেল রিয়েলি নাইস। যে বাচ্চারাও সব জয়েন করে গেল। সো এই আনন্দটা মানে ভাষায় বলা যায় না, বোঝানো যায় না। ভেরি হ্যাপি। বাট মানে সত্যি আমারও প্রথম কাকাবাবুতে আসা, সেই ছবিটা এত ভালো করছে। নিশ্চয়ই আরো প্রচুর কাকাবাবু তৈরি হবে, সব ছবি এরকম হবে আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, একদম নিশ্চয়ই হওয়াই উচিত। এবং মানুষ সত্যি এই ছবিটাকে এত ভালোবেসেছে, এবং শুধু কলকাতায় না, বিভিন্ন শহরে লোক দেখেছে। আর কলকাতা শহরে 50 দিন ধরে চলছে, ইটস আ বিগ ডিল এরকম সময়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এরকম একটা ক্লিন ফিল্ম, সবার জন্য বানানো, বাড়ির সবাই মিলে দেখতে পারবেন এমন একটা ছবিকে বেছে নিয়েছে দর্শকরা, এতদিন ধরে দেখেছেন, সেটা অনেক বড় একটা মেসেজ পান। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।